নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বিষয়বস্তু হলো স্টিলের গ্লাসে জল খাওয়া। হ্যাঁ বন্ধুরা, স্টিলের গ্লাসে জল খাওয়া এটি যে আমাদের জন্য কতটা খারাপ বাস্তবতে এটি কিন্তু একদম উচিত না। আমাদের প্রত্যেকের বাড়িতেই স্টিলের গ্লাসে আমরা জল খাই, কিন্তু এই স্টিলের গ্লাসে জল খাওয়ার কারণে আপনাদের জীবনে আপনাদের যে বাস্তুতে দোষ হচ্ছে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, এটা একদম সঠিক কথা যে স্টিলের বাসনে জল খাওয়া একদম সঠিক নয়। স্টিলের বাসনে জল খেলে আপনাদের জীবনে ঋণের বোঝা বাড়ে, আপনাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ আসে, আপনাদের পরিবারে বিভিন্ন ধরনের অযাচিত অশান্তি আসতেই থাকে। আপনি কখনো ঋণ শোধ করে উঠতে পারবেন না। আপনার সব সময় মন খারাপ মনে হবে যে কোনো একটা কারণে আমার সংসারে কিছু একটা প্রবলেম সব সময় চলছেই, এগুলো মনে হবে। শনির দশা থাকলে শনির দশা বেড়ে যাবে, রবিকে স্ট্রং করতে দেয় না, মানে সূর্যকে স্ট্রং করা সেটা করতে দেয় না, চাঁদের দোষ আপনাদের প্রত্যেকের লাগে। এছাড়া বিভিন্ন ধরনের বৃহস্পতি খারাপ করে দেয়, বিভিন্ন ধরনের প্রবলেম করে এই স্টিলের গ্লাসে জল খেলে। এই জন্য আপনাদের কি করতে হবে, আপনাকে স্টিলের বদলে অন্য কিছু খেতে। অনেক অপশন আছে আপনার কাছে, আমি এক এক করে বলি। প্রথম কথা যেটি আমি আপনাকে বলতে চাই সেটি হলো আমাদের প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা সমান হয় না। আর আমার ভিডিওতে আমি সব সময় বলার চেষ্টা করি যারা নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ তাদের জন্য, যারা বড় লোক যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের জন্য কোনো একটা জিনিস কেনা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু কোনো একটা মধ্যবিত্ত নরমাল সাধারণ মানুষকে আমি বলে দিলাম আপনি কালকের থেকে সোনার গ্লাসে জল খাবেন, সেটা কি সম্ভব বন্ধুরা? সেটা সম্ভব নয়। আমাদের অনেক কিছুর উপর দিয়ে যেতে হয়, আমাদের জীবনে অনেক ধরনের প্রবলেম আছে, সবকিছুর আমাদের সম্মুখীন করতে হয়, সেগুলোকে কাটিয়েই আমাদের জীবনে আমাদের চলতে হয়। তো বলে দিলাম একটা কথা, এবার নিয়ে আসা সম্ভব না, সেটা করে তো কোনো লাভ হবে না। আজগুবি কোনো কিছু করে হঠাৎ করে এমন একটা বিষয়বস্তু আমি আপনাকে বলে দিলাম যার কোনো মাথা নেই মুন্ডু নেই, সেটা করে কোনো লাভ হবে না। সুতরাং আপনার কাছে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে মাটির গ্লাস। হ্যাঁ বন্ধুরা, মাটির গ্লাস। এই মাটির গ্লাসে জল খাওয়া কিন্তু সব থেকে ভালো। এবার আপনি বলবেন দাদা মাটির গ্লাস আমি কোথায় পাবো? দোকানে যেখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে মাটির গ্লাসও কিনতে পাওয়া যায়। একটু মোটা মাটির গ্লাস আনবেন, পাতলা মাটির গ্লাসে কিন্তু খাবেন না। এই মাটির গ্লাস সাধারণত আপনি ঠিকঠাক মতো ব্যবহার করলে, ভাঙি না করলে এই গ্লাস কিন্তু আপনার মিনিমাম 1 থেকে 1.5 বছর চলবে। এবং ওই যে 1 থেকে 1.5 বছর আপনি গ্লাসটি ইউজ করছেন, আপনি দেখবেন যে দাম দিয়ে আপনি গ্লাসটি কিনছেন তার থেকে অনেক বেশি এই ভালো জিনিসটি পজিটিভিটি আপনি নিতে পেরেছেন তার মূল্য অনেক বেশি। এবার মাটির গ্লাসে জল খেলে কি হয় সেটা আপনাকে ভাবতে হবে যে মাটির গ্লাসে আমি কেন জল খাবো। রাহু, কেতু, শনি এই তিনটিকেই ঠিক করে যদি আপনি মাটির গ্লাসে জল খান। আপনার রাহু ভালো হবে, আপনার কেতু ভালো হবে, আপনার শনি ভালো হবে। এবং তাহলে যদি আপনি স্টিলের গ্লাসে জল খান তাহলে আবার কি হবে? রাহু খারাপ হবে, শনি খারাপ হবে এবং আপনার কেতু খারাপ হবে। সুতরাং আপনি মনে রাখবেন, আপনি যখন মাটির গ্লাসে খাচ্ছেন জল, আপনার এই জিনিসগুলো আপনার ভালো হবে। এবং এতদিন আপনি স্টিলের গ্লাসে খেয়ে এই জিনিসগুলি আপনার জীবনে খারাপ করে এসেছেন। আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, দাদা রাহুর দোষ চলছে, আমাকে কি করব? দাদা আমার শনি খারাপ, শনি সারির সাথে চলছে, আমি কি করব? কি করব তার মধ্যে কিন্তু এইটাও একটা জিনিস, স্টিলের গ্লাসে জল খাওয়া বন্ধ করুন। যা রেমেডি আমি আপনাকে বলি সেই রেমেডিগুলো করার জন্য আপনি সমস্ত কিছু করছেন, মন প্রাণ দিয়ে রেমেডিগুলো করার চেষ্টা করছেন, কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট কি হচ্ছে? এই ছোট্টখাটো জিনিসের জন্য আপনার প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারছেন না। তার কারণ আপনি স্টিলের গ্লাসে জল খাচ্ছেন। এগুলোও আপনাকে কিন্তু ছোট্ট জিনিস হলেও আপনাকে মাথায় রাখতে হবে। মাটির গ্লাসে তো আপনি জল খেলেন, দাদা আমাদের আশেপাশে কোনো কুমোর নেই, মাটির গ্লাস পাই না, আমি কি করব? দ্বিতীয় অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেতলের গ্লাসে জল খাওয়া। হ্যাঁ বন্ধুরা, পেতলের গ্লাসে জল খাওয়া। পেতলের দোকানে আপনি পেতলের গ্লাস পেয়ে যাবেন। এই পেতলের গ্লাস কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার জীবনে থাকবে, এটা মনে রাখবেন। সুতরাং একবার পেতলের গ্লাস খেলে সেটা কিন্তু ক্ষয়ক্ষতি আর সাধারণত নেই, ঠিক আছে? এই পেতলের গ্লাসে জল খেলে কি হয়? গুরু আর বৃহস্পতি ঠিক হয়। এই গুরু আর বৃহস্পতি ঠিক করার জন্য আপনাদের খেতে হবে পেতলের গ্লাসে জল। এবার আপনি কি করেন? স্টিলের গ্লাসে জল খান, তাহলে ওটাতে কি হচ্ছে? গুরু খারাপ হচ্ছে, বৃহস্পতিও আপনি খারাপ হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে কোন জিনিসগুলো
কি খেলে খারাপ হচ্ছে এবং তার থেকে বেরিয়ে আসার জন্য আমি কোন পাত্রটি ইউজ করব জল খাওয়ার জন্য। এরপরে যে পাত্রটি ইউজ করবে সেটা হচ্ছে তামার পাত্র। এই তামার পাত্রে যদি আপনি জল খান বন্ধুরা, এটি কিন্তু খুব ভালো, খুব শুভ। তামার পাত্রে জল খেলে কি হয়, মঙ্গল আর রবি এই দুটো ঠিক হয়, আপনার চলে যাবা সৌভাগ্য ফিরে আসে। লোক আপনাকে বাজে কথা বলে, কটু কথা বলে বেরিয়ে যায়, যেতে পারবে না, আপনার পার্সোনালিটি স্ট্রং হয়ে উঠবে। সুতরাং আপনার এগুলোতে সাহায্য করে হচ্ছে তামার গ্লাসে আপনি যদি জল খান তাহলে আপনার এই জিনিসগুলো ভালো হবে। আর উল্টো কাজটা কে করে, স্টিল। আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে এই যে স্টিলের গ্লাসে আপনি জল খান। আমি যেই বাড়িতে যাই প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখি 90% বাড়িতেই স্টিলের গ্লাসে জল খায়। খাবেন না বন্ধুরা। এরপরে যে জিনিসটি আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন জল খাওয়ার জন্য, সেই জিনিসটি হলো রূপোর গ্লাস। এইবার কথা হচ্ছে, দাদা সোনার উপর গ্লাসে আমি কি করে জল খাবো? খাবেন না। আমি তার আগে তামা বলেছি, পেতল বলেছি, মাটির বলেছি, সব তো বলেছি। এইবার আমি রূপো বললাম। কেউ যদি তার যদি সাহায্য থাকে, সে যদি পিছন দিক থেকে অর্থের সাহায্য পায় যে না আমার ব্যাকআপ আছে, আমি একটি রূপোর গ্লাস কিনতে পারি আমার জন্য এবং আমি সার্থক সেটা কিনতে, আমি পারবো, তখন সেই ব্যক্তিকে বলবো আপনি রূপোর গ্লাসে জল খান। এটি কিন্তু সবার জন্য নয় বন্ধুরা, সবাই চেষ্টাও করবেন না। রূপোর গ্লাসে জল খেলে কি হয়, শনি যদি খারাপ থাকে তবে শনি ঠিক হয়ে যায়। যাদের শনি সারি সাথী চলছে, আগে আছে, পরে আছে, মাঝখানে আছে, তাদের প্রভাব অনেক অংশে কমে যাবে। শনি স্ট্রং হলে কি হয়, বাকি অন্যান্য জায়গা থেকেও আপনি পজিটিভিটি পান। এটি সব সময় মাথায় রাখবেন। এবং চন্দ্রমা এবং শুক্রকেও কিন্তু ঠিক করে এই রূপোর গ্লাসে জল খেলে। সুতরাং রূপোর গ্লাসে জল খেলে কিন্তু আপনার অনেক কিছু থেকে আপনি লাভবান হতে পারবেন। তাছাড়াও আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, আমি যে এতগুলো জিনিসের কথা বললাম, দাদা আমি কি একাধিক গ্লাসে জল খাবো? খেতে পারেন। দাদা আমি কি একটি গ্লাসে জল খাবো? খেতে পারেন। দাদা আমার কাছে সামর্থ্য আছে আমি রূপোর গ্লাসে জল খাবো, খেতে পারবো? খেতে পারেন। কিন্তু মনে রাখবেন, খাবেন না হচ্ছে স্টিলের গ্লাসে। সব শেষে যে গ্লাসে আপনি জল খাবেন সেই গ্লাসটি হলো কাচের গ্লাস। হ্যাঁ বন্ধুরা, কাচের গ্লাসে যদি আপনি জল খান, সেই কাচের গ্লাস আপনাকে সেই পজিটিভিটি দেবে আপনার জীবনে, আর নেগেটিভিটি গুলো আপনার জীবন থেকে দূরে করে দেবে। আপনার কোন নেগেটিভ জিনিস আপনাকে টাচ করার চেষ্টা করলেও টাচ করতে পারবে না, কারণ আপনি দৈনন্দিন জীবনে যে গ্লাসের প্রয়োগগুলো করছেন সেটিকে আপনাকে বাঁচিয়ে রাখবে, ঢালের মতো আপনাকে সব সময় রক্ষা করবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, মানসিক শান্তিও আপনার জীবনে আসবে। গৃহস্থের কোনো অকল্যাণ হবে না, গৃহস্থের সবসময় কল্যাণ হবে যদি আপনি স্টিলের গ্লাস ছাড়েন আর এর মধ্যে যে কোনো একটি গ্লাস আপনার অনুসারে, আপনার পছন্দ আর্থিক অবস্থা অনুসারে আপনি ব্যবহার করা শুরু করেন। আপনাকে আমি আজকেই বলছি, আপনি আজকের থেকে ব্যবহার করুন, স্টিলের গ্লাসগুলো তুলে রেখে দিন, এটাকে ব্যবহার করুন, দেখুন আপনি ফল পান কিনা। আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার জীবনটা পাল্টে যাবে যদি আপনি এই কাজগুলো করেন। কিছু কিছু জিনিস আপনার জীবনে যে কত বড় পরিবর্তন আনতে পারে, এই গ্লাসকে চেঞ্জ করে আপনি দেখুন হয় কিনা, তাহলে আপনি বুঝে গেলেন যে কোন গ্লাস প্রয়োগ করতে হবে আপনার জীবনে বা তার ফল কি আসবে আপনার জীবনে। আমাদের কিছু সাবস্ক্রাইবার আমাদের প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি সবসময় চেষ্টা করি, এবং যে প্রশ্নের উত্তর আমার মনে হয় সমস্ত বন্ধু বান্ধবদের সেই প্রশ্নের উত্তরটা লাগবে, আমি ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞাসা করে, দাদা আপনি অনেক সময় বলেন কালো কুকুরকে খাওয়াতে, কালো কাককে খাওয়াতে, কালো কুকুর কালো কাককে না খাওয়াতে পারলে, গরুকে না খাওয়াতে পারলে কি করব? প্রথম অপশন আপনার কাছে আমি যেদিন যে রেমিডির জন্য যেই জিনিসটা বলবো, ধরুন কুকুরকে খাওয়াতে বললাম, বা আমি আপনাকে বলছিলাম পাখিকে খাওয়াতে, বা আমি আপনাকে বলছি গরুকে খাওয়াতে, সেই দিন প্রথমে সেই চেষ্টাটা আপনি করবেন। যদি কোনো কারণে সেগুলো আপনি করতে পারছেন না, যে দাদা আমি এগুলো পাচ্ছি না, বাড়ির আশেপাশে পাইনি, তাহলে আপনি দ্বিতীয় অপশনে যাবেন। কি? আপনি পাখিকে খাওয়াতে পারেন, আপনি পিঁপড়াকে খাওয়াতে পারেন। দান করা আসার অনেক ধরনের জিনিস থাকে, এটাতে ভয় পাবেন না যে দাদা আপনি তো বলেছিলেন যে একটা কালো রঙের কুকুরকে খাওয়াতে, কিন্তু আমার বাড়ির পাশে কালো রঙের কুকুর পাইনি। কোনো অসুবিধা নেই, পশু তো খেয়েছে, আপনার কাজে লাগবে। পশুকে ভালোবাসায় সেটা সব থেকে বড় কথা, আপনি দান করছেন সেটাই সব থেকে বড় কথা।
যেটি অপশন 1-এ আছে সেটি পেলে ভালো, যদি না পান আপনি এগুলো ইউজ করতে পারবেন। কোনো কিছু না পারলে পিঁপড়ে থাকেই আশেপাশে, জলে জঙ্গলে যে কোনো জায়গায় পিঁপড়ে থাকে, আপনি পিঁপড়েকে খাইয়ে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। চিন্তা করবেন না বন্ধুরা, আপনার চেষ্টাই শেষ কথা। আপনি নিষ্ঠার সঙ্গে চেষ্টার সঙ্গে যে কাজটি করবেন এবং তার ফল আপনি সব সময় পাবেন। সুতরাং যখনই আমি যেটা বলবো রেমেডি 2-3টে জিনিস থাকে, যে প্রথম রেমেডিটা আপনার কাজ করলো না তখন দ্বিতীয় রেমেডিতে যাবেন, দ্বিতীয়টা কাজ করলো না তৃতীয় রেমেডিতে যাবেন। এবার যদি কেউ বলে দাদা আমার কাছে এই কটা কোনো অপশনই নেই, আমার কাছে গরু নেই, কুকুর নেই, আমার বাড়িতে পাখি বসে না, তাহলে আমি অপারক, আমার কাছে কিচ্ছু করার নেই। আপনাকে পিঁপড়ে, পাখি, পশু এগুলো সবার বাড়ির আশেপাশে থাকে, কিন্তু তাদেরকে খাওয়াতে হবে আপনাকে যত্ন সহকারে, সেটি আপনাকে করতে হবে। আপনার দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করার কোনো ব্যাপার নেই, একবারেই যেই খাচ্ছে সেটাই আপনার কাজ হয়ে যাচ্ছে, ভগবানের চরণে গিয়ে আপনার জিনিসটি পড়ে যাচ্ছে এবং তার কৃপা, তার ভালোবাসা সমস্ত জীবন ভরে থাকবে আপনার জীবনে। আর আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে সবসময় আমাকে প্রশ্নগুলো করবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। যেই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না সেই সব প্রশ্নগুলোকে আমি একটু সময়ের মধ্যে উত্তর দিয়ে দিই, আর যেই প্রশ্নগুলো উত্তর আমার খুব ভালো লাগে তার উত্তর আমি ভিডিওতে এসে দিই। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি, নমস্কার।